আজকে ভোগের জন্য বানিয়ে নিচ্ছি কুমড়ো শাক। তার জন্য আমি চলে গেলাম কুমড়ো গাছের দিকে। সেখানে কচি কচি দেখে কয়েকটা ডগা আমি কেটে নিলাম। এই যে গাছের মধ্যে ছোট ছোট ডগা হয়ে রয়েছে, এগুলো আমি আস্তে আস্তে কেটে নিলাম। এই যে কচি ডগা। এবারে চলো বানিয়ে নিই আমি কুমড়ো শাক। প্রথমে কুমড়ো শাকটাকে ভালো করে ধুয়ে ছোট ছোট আলু বানিয়ে নিলাম। কুড়িয়ে নিলাম অর্ধেকটা নারকেল, দিয়ে দিলাম একটা লঙ্কা, শুকনো লঙ্কা আর কিছুটা পরিমাণ সর্ষে বেটে নিলাম মিক্সিতে। এবারে কড়াইতে তেল গরম করে দিয়ে দিলাম 5 ফোড়ন আর বানিয়ে রাখা ছোট ছোট আলুর টুকরোগুলো লবণ হলুদ মাখিয়ে দিয়ে দিলাম। কুমড়ো শাকগুলো দিয়ে দিলাম হলুদ, স্বাদ মতো লবণ আর জিরার গুঁড়ো। এবারে একটু নেড়ে চেড়ে ওর মধ্যে দিয়ে দিলাম বেটে রাখা নারকেলের মশলাটা। মিক্সিটা ধুয়ে দিয়ে দিলাম কিছুটা জল। এবারে জাল করে নিয়ে দিয়ে দিলাম গুড়। তৈরি হয়ে গেল ভোগের জন্য কুমড়ো শাক। আজকে ভোগের জন্য বানিয়ে নিচ্ছি কুমড়ো শাক। তার জন্য আমি চলে গেলাম কুমড়ো গাছের দিকে। সেখানে কচি কচি দেখে কয়েকটা ডগা আমি কেটে নিলাম। এই যে গাছের মধ্যে ছোট ছোট ডগা হয়ে রয়েছে, এগুলো আমি আস্তে আস্তে কেটে নিলাম। এই যে কচি ডগা। এবারে চলো বানিয়ে নিই আমি কুমড়ো শাক। প্রথমে কুমড়ো শাকটাকে ভালো করে ধুয়ে ছোট ছোট আলু বানিয়ে নিলাম। কুড়িয়ে নিলাম অর্ধেকটা নারকেল, দিয়ে দিলাম একটা লঙ্কা, শুকনো লঙ্কা আর কিছুটা পরিমাণ সর্ষে বেটে নিলাম মিক্সিতে। এবারে কড়াইতে তেল গরম করে দিয়ে দিলাম 5 ফোড়ন আর বানিয়ে রাখা ছোট ছোট আলুর টুকরোগুলো লবণ হলুদ মাখিয়ে দিয়ে দিলাম। কুমড়ো শাকগুলো দিয়ে দিলাম হলুদ, স্বাদ মতো লবণ আর জিরার গুঁড়ো। এবারে একটু নেড়ে চেড়ে ওর মধ্যে দিয়ে দিলাম বেটে রাখা নারকেলের মশলাটা। মিক্সিটা ধুয়ে দিয়ে দিলাম কিছুটা জল। এবারে জাল করে নিয়ে দিয়ে দিলাম গুড়। তৈরি হয়ে গেল ভোগের জন্য কুমড়ো শাক।